চীনের ফুচিয়ান ও নিংশিয়ার যৌথ কৃষি প্রযুক্তি ও অভিজ্ঞতার বিনিময়ে অনুর্বর জমিতে আজ সবুজের সমারোহ। আধুনিক প্রযুক্তি নির্ভর কৃষি শুধু উৎপাদনই বাড়ায়নি, বদলে দিয়েছে হাজারো কৃষকের জীবন জীবিকাও। এই রূপান্তরের অন্যতম মুখ মা ইয়ালিং, যিনি ২০১২ সালে শহরের চাকরি ছেড়ে নিজ এলাকায় ফিরে নেমে পড়েছেন ভিন্নধর্মী উদ্যোগে। গ্রিনহাউস প্রযুক্তির মাধ্যমে দক্ষিণ চীনের নানফল উত্তরাঞ্চলের আবহাওয়ায় চাষের পরীক্ষামূলকভাবে চালান তিনি। তার সফলতার সবচেয়ে বড় উদাহরণ ফুহং প্লাম। উজ্জ্বল লাল শ্বাসের এই প্লাম স্বাদ ও গুণগত মানের জন্য ইতোমধ্যে পেয়েছে ব্যাপক জনপ্রিয়তা। মাত্র এক সপ্তাহেই প্রায় ১,০০০ কেজি ফল সংগ্রহ করা যায়। স্থানীয় বাজারের পাশাপাশি ফুচিয়ানেও বেড়েছে এর চাহিদা। এখানকার দিনরাতের তাপমাত্রার পার্থক্য এবং দীর্ঘ সময়ের সূর্যালোক আমাদের ফলকে বিশেষ মান দিয়েছে, তাই ফুচিয়ানেও এই প্লামের চাহিদা অনেক বেড়েছে। মা ইয়ালিং এর নেতৃত্বে ৬টি গ্রিনহাউসে ৩০টিরও বেশি জাতের ফল ও সবজির চাষ শুরু হয়। তার এই সাফল্যে অনুপ্রাণিত হয়ে এখন ৬০টিরও বেশি পরিবার আধুনিক কৃষির সঙ্গে যুক্ত হয়েছে। আমি কৃষি নিয়ে পড়াশোনা করছি, তাই শেখা বিষয়গুলো বাস্তবে কাজে লাগাতে চাই। পাশাপাশি নিজের এলাকার উন্নয়নে অবদান রাখারও ইচ্ছা রয়েছে। ফুচিয়ান ও নিংশিয়ার এই সাফল্যের গল্প কেবল কৃষি উন্নয়নের নয়, এটি সহযোগিতা, প্রযুক্তি এবং উদ্ভাবনের শক্তিরও প্রতিচ্ছবি।